আমার স্ক্রিন দেখা যায়? একজন একটু আনমিউট করে জাস্ট বলো দেখা যায় কিনা। ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা আমরা সেকেন্ড ক্লাস থেকে শুরু করবো আবার, ওকে? তাহলে বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড ক্লাস। ওকে, আজকে হয়তো একটু লেস ইন্টারেক্টিভ হবে, বাট ওকে সমস্যা নাই। বাট আমি বুঝাবো, বোঝানোর পর তোমাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে আমরা শেষ করছিলাম, সেখান থেকে আমরা শুরু করবো, ওকে? আচ্ছা, তো আমরা পড়ছিলাম যে আমাদের কোষ, আমরা হচ্ছে তিনটা, ব্যাকটেরিয়ার সেল, প্ল্যান্ট সেল, তারপর হচ্ছে তোমার অ্যানিমেল সেল, মানে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ব্যাকটেরিয়া আলোচনা করছিলাম। তো আমরা বলছিলাম এদের ভিতরে কিছু অঙ্গাণু থাকে। তাহলে কি থাকে? আমার সাইটোপ্লাজমিক অঙ্গাণু। কি থাকে ভিতরে? সাইটোপ্লাজমিক অঙ্গাণু। কেমন? আচ্ছা, এই যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কারো কারো হচ্ছে ঝিল্লি থাকে, কারো কারো ঝিল্লি থাকে না। তাহলে সেইভাবে আমরা নাম দেবো কি, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু, তাই না? তাহলে যাদের থাকে তাদেরকে কি বলে? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আর যাদের থাকে না, সরি, যাদের থাকে না তাদেরকে কি বলে? ঝিল্লিবিহীন অঙ্গাণু। এটা কঠিন কিছু না, তাই না? ভাইয়া ঝিল্লিবিহীন। ইংলিশটা একটু লিখে দিলে ভালো হইতো। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। তো সাইটোপ্লাজমিক অঙ্গাণু কি? সাইটোপ্লাজমিক অর্গানালিজ। আর ঝিল্লিবদ্ধ কি? তোমার হচ্ছে মেমব্রেন বাউন্ড, মেমব্রেন অ্যাবসেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু, আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু একটা নেমোনিক দিয়ে মনে রাখবো, ঠিক আছে? নেমোনিকটা হচ্ছে মামা রাই সেরা, ঠিক আছে? মামা রাই সেরা। ওকে, আচ্ছা। তো এখন এটা দিয়ে আমরা মনে রাখবো কোনটা কি। প্রথম মটা দিয়ে হচ্ছে তোমার মাইক্রোটিবিউলস। কি বললাম? প্রথম মটা দিয়ে হচ্ছে কি? মাইক্রোটিবিউলস। ওকে, ওকে, পরের মটা দিয়ে কি? মাইক্রোফিলামেন্ট। পরের মটা দিয়ে কি? মাইক্রোফিলামেন্ট। ওকে, তারপর র দিয়ে হচ্ছে কি? রাইবোজোম। র দিয়ে কি? রাইবোজোম। ওকে, আচ্ছা। এবার দন্তস্ব দিয়ে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেটা কি? সেন্ট্রিওল। মনে রাখবা সেন্ট্রোজোম কিন্তু ঝিল্লিবদ্ধ, বাট সেন্ট্রিওল ঝিল্লিবিহীন, আমরা পড়বো। ওকে, আর তোমার রস্যই দিয়ে হচ্ছে ইন্টারফিলামেন্ট। আরেকটা জিনিস, রস্যই দিয়ে হচ্ছে কি? ইন্টারফিলামেন্ট। তোমাদের সবগুলো পড়া লাগবে না, আমরা ইন্ডিভিজুয়ালি যখন পড়বো তখন তোমরা দেখবা। যেমন রাইবোজোমটা খুব ভালো মতো পড়বো, মাইটোকন্ড্রিয়াটা খুব ভালো মতো পড়বো, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ঝিল্লি বিহীন ছিল, তাহলে ঝিল্লিবদ্ধ কি? এগুলো বাদে। তাহলে তুমি যদি ঝিল্লি বিহীনটা মনে রাখো, তাহলে ঝিল্লিবদ্ধ গুলো কি মনে রাখা ইজি না? অবশ্যই ইজি, তাই না? আচ্ছা, তাহলে ঝিল্লি বদ্ধ অঙ্গাণু কি কি আছে আমাকে কয়েকজন, একজন আনমিউট করে কি বলতে পারবা? কয়েকটা নাম। ক্রোমোজোম। আহ ক্রোমোজোম আসলে ঠিক অঙ্গাণু ক্রোমোজোম। না, এটা এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে পড়ে, এটা বাদে। মাইটোকন্ড্রিয়া মেবি। মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ। তারপর আর ভ্যাকিউল। ক্লোরোপ্লাস্ট। তোমার কি বলে? প্লাস্টিড। প্লাস্টিড। প্লাস্টিড, হ্যাঁ আমি লিখছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, তাই না? গলগি ভ্যাকিউল। অ্যাপারেচার, গলগি বডি, তাই না? তারপর সেন্ট্রোজোম যেটা বললাম, এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবা, কারণ ওখানে তোমার সেন্ট্রো কি বলে, সেন্ট্রিওল পড়ছো, এখানে সেন্ট্রোজোম। তারপর লাইসোজোম, ঠিক আছে? সো এই কয়টা মনে রাখলেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আমরা শিখলাম, ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা শিখলাম। ডান। এখন আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখন আমরা কোষ প্রাচীর পড়বো। কি পড়বো? কোষ প্রাচীর। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য, ঠিক আছে? ভাইয়া জিল্লি বদ্ধ আর জিল্লি বিহীনের ইংলিশটা কি যেন বলছিলেন? মেমব্রেন বাউন্ড আর হচ্ছে তোমার মেমব্রেন লেস, মানে একটা মেমব্রেন প্রেজেন্ট, একটা মেমব্রেন নাই। আপনার যখন ইন্ডিভিজুয়ালি পড়বো তখন তুমি বুঝবা। তাহলে এখন আমরা কি করবো? এটা পড়ার আগে কি করবো? কোষ প্রাচীর পড়বো। কি করবো? কোষ প্রাচীর, ঠিক আছে? বা তোমার সেল ওয়াল, তাই না? আচ্ছা, চলো আমরা শুরু করি। আমি আগে ছবি দেখাবো না এটার, ঠিক আছে?
আমি হচ্ছে আগে আমার মতো তোমাকে পড়াই যাই, তারপর আমি তোমাকে ছবি দেখে চেনাই দিব। আগের দিন যারা ক্লাস করছিলা তাই তারা হয়তো বা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর যখন পড়া শুরু করবো, ফার্স্টে আমার জানা লাগবে কোষ প্রাচীর কোথায় কোথায় থাকে, বা লোকেশন বা সাইট, বা কাদের থাকে। ঠিক আছে, এটা একটু আমাদের জানা লাগবে। সবার কি কোষ প্রাচীর থাকে? এনি ওয়ান? প্ল্যান্ট সেলে থাকে শুধু। থাকে না ভাইয়া? ওকে, প্ল্যান্ট সেলে থাকে। আর আর কোনো কিছু কি থাকতে পারে? আদি কোষ, আদি কোষ। প্ল্যান্ট সেলে। ব্যাকটেরিয়া থাকে, থাকে। ছত্রাকের থাকে। ওকে, ব্যাকটেরিয়াতে থাকে। আর কিছু? ভাই আর ছত্রাকের থাকে। বিজিএস থাকে। ওকে, ছত্রাকে থাকে, তাই না? আমরা একটু বিজিএস পড়বো, যেটা হচ্ছে কি তোমার ফাঙ্গাস, উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল, দেন ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে তোমার ছত্রাক। এখন এর পরের কোয়েশ্চেন হচ্ছে তোমার একটু জানা লাগবে কোনটা কি দিয়ে তৈরি হয়। ঠিক আছে, মেইন কম্পোনেন্ট, এটা একটু জানা লাগবে। উদ্ভিদের বা প্ল্যান্ট সেলের মেইন কম্পোনেন্ট কি? মেইন কম্পোনেন্ট এনি ওয়ান যেটা আগে ক্লাস করছো? স্যার সেলুলোজ, সেলুলোজ। ওকে ফাইন, তাই না? সেলুলোজ। পেকটিন, লিগনিন। আচ্ছা, মেইনটা হচ্ছে আমরা সেলুলোজ দিই। পেকটিন লিগনিন কি বলে, পেকটিন লিগনিন এগুলো থাকে, এগুলো আমরা পড়া শিখবো, বাট মেইন কম্পোনেন্ট তুমি সেলুলোজ মনে রাখবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার বা পেপটাইডোগ্লাইকেন। ওকে, আমি বাংলা লিখলাম না। ঠিক আছে, আর ছত্রাক কি? কাইটিন। ছত্রাক হচ্ছে কি? কাইটিন। ওকে, তাহলে এটা কিসের জন্য লাগবে তোমার? এটা এমসিকিউর জন্য লাগবে। ক্লিয়ার? বা তুমি যখন কোষ প্রাচীর যখন লিখবা তখন হচ্ছে লোকেশন লিখে তিনটা কথা আগে লিখবা, ভাইয়া তারপর অন্য জিনিস। ভাইয়া পেপটাইডোগ্লাইকেনটা কি ভাইয়া লিপিড আর প্রোটিনের মিশ্রণ? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা যখন জি। ব্যাকটেরিয়া পড়বো তখন আমরা ইন্ডিভিজুয়ালি শিখবো, এটা মনে হয় এই ক্লাসে নেই, ইন্টারমিডিয়েট গেলে শিখবা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ওর স্ট্রাকচার শিখবো। ঠিক আছে, আমরা এখন কোষ প্রাচীর স্ট্রাকচার শিখবো। এই পর্যন্ত আমি তোমাকে গুছাই দিলাম, তাই না? এখন আমরা কি শিখবো? স্ট্রাকচার। তাহলে ওর আমরা ভৌত গঠন শিখবো। আগে কি শিখবো? ভৌত গঠন, বা হচ্ছে এক্সটার্নাল ফিচার গুলো দেখবো, ও দেখতে কিরকম, কি আছে কি নাই। ঠিক আছে, ডান। তাহলে আমি এটা হচ্ছে যেভাবে পড়াই, আমি তোমাকে ছবিটা আমার লাইনের মাধ্যমে আগে লিনিয়ার করে বুঝাই, তারপর আমি তোমাকে ছবি দিয়ে দেখাই দিব। ঠিক আছে, কেমন? চলো শুরু করি। তুমি এখন যদি আমার সাথে লিখতে পারো লিখো, লিখলে তো ভালো। আর যদি না হয় তুমি, আমি তো তোমাকে দিয়ে দিব, সেটা তুমি মনে রাখো। তাহলে আমরা এই পাশে একটা সেল ধরবো বা কোষ। ওকে, আমরা এই পাশে একটা কোষ ধরবো বা সেল। ডান। ওকে, তাহলে দুইটা সেলের মধ্যে কমন যেটা থাকে সেটা হচ্ছে মধ্যপর্দা। সেটা কি কমন? হচ্ছে মধ্যপর্দা, আমরা দেখবো একটু পরে ছবি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই মধ্যপর্দার পরের লেয়ারটাকে বলে, আচ্ছা, মধ্যপর্দা ইংলিশ হচ্ছে ল্যামেলা, মিডল ল্যামেলা। ওকে, প্রাইমারি ওয়াল বা হচ্ছে প্রাইমারি প্রাচীর। ঠিক আছে, বাংলায় বলে প্রাইমারি প্রাচীর, ইংলিশে বলে কি? প্রাইমারি ওয়াল। ডান, প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর। ওকে, তারপর কিছু কিছু জায়গায় আমরা সেকেন্ডারি প্রাচীর দেখতে পাই। কখন দেখতে পাই আমরা পড়বো একটু পরে, জাস্ট তুমি জিনিসটা বুঝো। সেকেন্ডারি প্রাচীর। ডান, তাহলে এখন আমরা তোমাকে বলতে পারি না যে এই পোর্শনটা এই সেলের পার্ট? বলা যায়। কালো কালার দিয়ে যেটা দিলাম আর লাল কালার দিয়ে যেটা, এইটুকু হচ্ছে এই সেলের পার্ট, বলা যায় না? যায় কি না? জি ভাইয়া। এনিওয়ান? ওকে, জি ভাইয়া। তাহলে কমন পোর্শন কে পড়তেছে দেখো তো? মধ্যপর্দা। তাহলে একটা মধ্যপর্দা আসলে দুইটা সেলের মধ্যে কমনেস্ট পার্ট। ঠিক আছে, এটা একটু পরে আমরা ছবি দেখে তোমাকে বুঝাই দিব। এটা তুমি জাস্ট এভাবে তোমাকে লিখে বুঝালাম। এখন আমরা একটু মধ্যপর্দা নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? মধ্যপর্দা নিয়ে পড়বো। ওকে, এই মধ্যপর্দাটা যদি আমরা একটু তোমাকে এখানে বের করে দেখাই, এটা হচ্ছে জেলির মতো। এটা কিসের মতো? জেলির মতন। কেমন? আচ্ছা, তো এখন এই যে জেলির মতন, এটা কি কি দিয়ে তৈরি? তাই না? তুমি মনে রাখবা দুইটা। আচ্ছা, যেই করতেছে এটা করিও না, রিকোয়েস্ট। আচ্ছা, একটা আসে থেকে সাইটোপ্লাজম থেকে একটা পার্ট আসে, আর এটা আসে হচ্ছে তোমার গলজি বস্তু থেকে। ঠিক আছে, বা গলগি অ্যাপারেটাস, বাংলায় লিখলাম গলজি বস্তু।
ওকে, সাইটোপ্লাজম থেকে মধ্যপর্দার যে পার্টটা আসে সেটাকে বলে ফ্র্যাগমোপ্লাস্ট। কি বলে? ফ্র্যাগমোপ্লাস্ট। আর গলজি বস্তু থেকে যেটা আছে সেটাকে বলে পেকটিন বা পেকটিক অ্যাসিড, তুমি যেটাই বলে একই কথা। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে আমরা মধ্যপর্দা থেকে খুব অল্প কিছু জিনিস জানলাম, তাই না? জেলির মতো কি কি দিয়ে তৈরি, এটা আসে থেকে একটা জিনিস আছে সাইটোপ্লাজম থেকে আসে, আর এটা আসে গলজি বস্তু থেকে। কি সাইটোপ্লাজম থেকে কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট। আর গলজি বস্তু থেকে কি আসে? পেকটিন। ডান। আর ভাইয়া, কিছু জানা লাগবে না। ফ্লেগমোপ্লাস্ট আর পেকটিন কি ভাইয়া সাইটোপ্লাজম আর গোলজি বডি ক্রিয়েট করে? না, সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে, গলজি বস্তু থেকে পেকটিন এসে মধ্যপর্দা তৈরি করে। দেখো তীর চিহ্ন দিচ্ছি আমি। তাহলে সাইটোপ্লাজম থেকে কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট। গলজি বস্তু থেকে কি আসে? পেকটিন। এই দুইটা মিলে কি তৈরি করে? এই দুইটা মিলে মধ্যপর্দা তৈরি করে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এটা এভাবে তুমি মনে রাখে তোমার পড়া ইজি। তাহলে এখন পর্যন্ত কোনো কনফিউশন আমাদের আসে নাই। তাহলে এখন আমাদের বাকি আছে কি নেক্সট পোর্শনে? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, তাই না? চলো। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা প্রাথমিক প্রাচীরটা পড়ে ফেলি। তো প্রাথমিক প্রাচীর যদি বলে কি কি দিয়ে তৈরি, পড়া হচ্ছে স্মার্টলি পড়তে হবে। ওকে, মানে কম কষ্ট করে বেশি পড়তে হবে, এরকম আর কি। ওকে, তাহলে আমরা তিনটা ওয়ার্ড মনে রাখবো, CHG। পারবা না মনে রাখতে? পারবা, তাই না? সবাই পারবা। জি। সি দিয়ে কি বোঝাই যাচ্ছে? সেলুলোজ। এইচ দিয়ে কি? হেমিসেলুলোজ। আর জি দিয়ে কি? তোমার গ্লাইকোপ্রোটিন। জি দিয়ে কি? গ্লাইকোপ্রোটিন। ডান। এখন এই যে প্রাথমিক প্রাচীর যেটা বললাম, এটা পুরুত্ব বা হচ্ছে ওয়াইডনেস হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। এটা একটু জানা লাগবে আমাদের। ক্লিয়ার? তাহলে এরপর দেখো প্রাথমিক প্রাচীরের উপরে তৈরি হয় হচ্ছে কি? সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরের পর কে তৈরি হয়? ভাই এই তিনটা কি মধ্যপর্দার ভিতরে? না, আমি ছবি দেখাবো একটু পরে। মধ্যপর্দার ভিতরে না, মধ্যপর্দা মাঝখানে থেকে তার উপরে আসে প্রাথমিক প্রাচীর, তার উপরে আসে সেকেন্ডারি প্রাচীর। আমি দেখাই দিব, ডোন্ট ওয়ারি। আগে তুমি কম্পোনেন্ট গুলো চিনো, কি আছে আমি তোমাকে যেটা পরীক্ষায় লিখবা তুমি সেগুলো আমি লিখে দিচ্ছি। তারপর আমি তোমাকে ছবি বুঝাই দিব, সেটাও তুমি পরীক্ষায় আঁকবা। ঠিক আছে? তো ওকে সেকেন্ডারি ভাইয়া। প্রাচীর কি? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীরের উপর তৈরি হয়। এটা কোথায় হয়? যার শব্দ হচ্ছে মিউট করে দাও। হুম। প্রাথমিক প্রাচীরের উপর তৈরি হয়। ওকে, এখন এই যে তৈরি হইলো, এটা কি সব সময় হয়? একজন বলতে পারবা যে আগে ক্লাস করছো, এটা কি সব সময় হয়? না। না। কখন হয় বা কাদের হয়? স্থায়ী টিস্যুতে হয়। কাদের হয় মনে রাখবা, আমরা পড়বো এই চ্যাপ্টারে লাস্টে পড়বো স্থায়ী টিস্যু কি, ভাজক টিস্যু কি পড়বো। তাহলে কোথায় হয়? স্থায়ী টিস্যুতে হয়। কখন হয়? গৌণ বৃদ্ধির সময়। তাহলে সব সময় কি হয়? না। গৌণ বৃদ্ধি মানে কি? গৌণ বৃদ্ধি মানে একটা গাছ বড় থেকে ছোট হচ্ছে, সরি, ছোট থেকে বড় হচ্ছে, ফাইন। এই গাছটা যখন গৌণ বৃদ্ধি হয় তখন কি? চিকন থেকে মোটা হয়। এই যে যে চিকন থেকে মোটা হচ্ছে এটাকে বলে গৌণ বৃদ্ধি। তাহলে গৌণ বৃদ্ধির সময় অ্যাকচুয়ালি আমার এই সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এরকম স্থায়ী টিস্যুর কিছু এক্সাম্পল আমরা এখন নাম শুনি, পরে আমরা শিখবো। ট্রাকিড, ভেসেল, ফাইবার। ট্রাকিড, ভেসেল, ফাইবার। ওকে, ডান। কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? না। তাহলে এখন আমরা করছি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর আমরা কত করছিলাম? 1 to 3 মাইক্রোমিটার। এটা হচ্ছে 5 to 10 মাইক্রোমিটার। এটা থিকনেস একটু বেশি এবং এটা 2 থেকে 3 স্তর বিশিষ্ট। 2 থেকে 3 স্তর বিশিষ্ট। ক্লিয়ার? আচ্ছা, এটার উপাদান কি তুমি মনে রাখবা? Cl। পারবা না? আগেরটা মনে রাখছি কি? বলো তো আগেরটা কি দিয়ে মনে রাখছি? CHG। ওকে, তাহলে এটা মনে রাখবো Cl দিয়ে। সি দিয়ে কি? অবশ্যই সেলুলোজ। এল দিয়ে কি? লিগনিন। এল দিয়ে কি? লিগনিন। মনে থাকবে?
এখন আমরা একটু ছবি দেখবো। এইটুক কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ওকে, হ্যাঁ, ডান। সেকেন্ডারি প্রাচীরটা আরেকবার একটু দেখে দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে কি বললাম, সেকেন্ডারি প্রাচীরটা কি, প্রাথমিক প্রাচীরের উপর তৈরি হয়, প্রথম কথা, এক নাম্বার কথা। এবং এটা কোথায় তৈরি হয়? স্থায়ী টিস্যুতে। কোথায়? স্থায়ী টিস্যুতে। এক্সাম্পল কি? ট্রাকিড, ভেসেল, ফাইবার। কখন হয়? গৌণ বৃদ্ধির সময়। এটা 5 থেকে 10 মাইক্রোমিটার। কয় স্তর বিশিষ্ট? 2 থেকে 3 স্তর বিশিষ্ট উপাদান কি? সেলুলোজ অ্যান্ড লিগনিন। এভাবে তুমি পড়বা। ডান, স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এখন আমরা একটু তোমাকে ছবি এঁকে দেখাই, ঠিক আছে? আহ जूस पिला दो। उसका उसका मीगा जूस पीना है मुझे। मुझे जूस पीना है। ওকে, আমি ছবিটা আঁকি, তারপর আমরা আবার কথা বলবো। ওকে, আচ্ছা। सर मुझे जूस पीना है मौसम्बी का। मौसम्बी का। এটা কে? আমি মিউট অল দিলে কি কেউ আনমিউট করতে পারতেছো? হ্যাঁ, মিউটের ভাইয়া করা পারমিশন যায়? অফ করা লাগবে, না হলে তো হবে না। দাঁড়াও, মিউটের পারমিশন অফ করে কোথায়? দেখো তো, আর কিছু করা লাগবে? ভাই মোড়ে গিয়ে ওখানে দেখতে পারেন, এমনি। राम जय श्री राम। जय श्री राम। কে এটা? ভাইয়া ও বিভিন্ন নামে মানে যারা আছে তাদের ও নামে ইয়ে করে বারবার তার নামটা দেন বারবার এক- একদিন চেঞ্জ করে ফেলে। বারবার একই ছেলেই এই কাজটা করে। মোড়ে তো কিছু নাই। আচ্ছা, যাই হোক। जूस पिला दो मौसमी वाला। এটা কে? হানান ভাইয়া। হুম? হানান হানান।
স্যার আপনি সবাইকে মিউট করে দেন। মিউট অল তো দিলাম। দেখো তো আনমিউট করা যায় কিনা, দেখো তো, এই আনমিউট তো করা যায়। হ্যাঁ, ওই স্টিল ভাই মিউট করা যাচ্ছে ভাই। আচ্ছা, দাঁড়াও। এখন দেখো তো তোমরা আনমিউট করতে পারো কিনা, আমাকে কমেন্টে জানাও। ওকে, ডান, চলো আমরা শুরু করি। আমি আনমিউট করবো আবার, ওকে? আমি জাস্ট আমার কথা শুনো, আমি এমন ভাবে বলবো তোমরা সব বুঝবা। ওকে, ডোন্ট ওয়ারি। ওকে, এটা একটা লিনিয়ার ছবি আমি আঁকলাম তোমাদের দেখানোর জন্য। ওকে, তোমরা সব বুঝবা। দেখো মাঝখানে কালো কালার দিয়ে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। আচ্ছা, এই পাশে একটা সেল, এই পাশে একটা সেল, ওকে, মধ্যপর্দা। তারপর এই যে পার্পল কালার দিয়ে যেটা দিছি, আমি এখন যেটা কি করতেছি সেটা দেখো এক স্তর বিশিষ্ট, সেটা হচ্ছে কি তোমার প্রাথমিক প্রাচীর, সেটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। ওকে, এটা কত বলছি, এটা বলছি 1 to 3 মাইক্রোমিটার, তাই না? এরপর দেখো 1 2 3, 3 স্তর বিশিষ্ট কে থাকে, এই তিনটা মিলেই হচ্ছে কি আমার সেকেন্ডারি প্রাচীর। দেখছো কথা মিলছে আমাদের, তাই না? সেকেন্ডারি প্রাচীর। এখন তাহলে দেখো এই একটা সেল, এই একটা সেল, তাহলে দুইটা সেলের মাঝখানে কমন পার্ট কে? কমন পার্ট হচ্ছে আমার এই যে দেখো মধ্যপর্দা। তাহলে আমি তোমাকে যদি এখন বলি মধ্যপর্দা কাকে বলে, দিজ আর দ্য পার্ট অফ দ্য কমন পার্ট অফ দ্য টু অ্যাডজাসেন্ট সেল। ওকে, এখন আমরা আরেকটা আইডিয়া নেওয়ার জন্য আরেকটা ছবি আঁকবো, যেটা হচ্ছে আমাদের লাগবে। আমি এটা আঁকার পর তোমাদের কাছ থেকে জানতে চাবো যে কি তোমরা বুঝছো কিনা। ওকে, ঠিক আছে, আমি এটা তোকে ক্যাজুয়ালি দিলাম। তাহলে এখন দেখো যে দুইটা সেলের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না? এই যে এখানে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, তাই না? এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে পেয়ার, সরি, কূপ। এই ফাঁকা জায়গাটার নাম কি? কূপ। দেখো এইখানে দুইটা পাশেরই কন্ট্রিবিউশন আছে, এই জন্য এটাকে বলা হয় কূপ বা পিট পেয়ার। ঠিক আছে, এটা একটা জিনিস। এখন আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি, এটা অ্যান্সার সবাই কমেন্টে দিয়ে রাখো, কূপ পেয়ার বা পিট পেয়ারের পার্ট কি? এখানে কোন পার্টটা আছে, মিডল ল্যামেলা, প্রাথমিক প্রাচীর, নাকি তো মানে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, না সেকেন্ডারি প্রাচীর? কোনটা আছে সেটা তোমরা কমেন্টে লিখতে থাকো, ঠিক আছে? তাহলে কূপ বা পিট পেয়ার বলে। আর এই যে বড় একটা নলাকার বা সিলিন্ড্রিকার একটা ওয়ে দেখা যাচ্ছে, এটাকে বলে সাইটোপ্লাজমিক সংযোগ। কি বলে? সাইটোপ্লাজমিক কমিউনিকেশন, সাইটোপ্লাজমিক কমিউনিকেশন, ঠিক আছে, সাইটোপ্লাজমিক কমিউনিকেশন বলে। এই যে সাইটোপ্লাজমিক কমিউনিকেশন, এটা একটা নাম আছে বা সাইটোপ্লাজমিক সংযোগ নাম আছে, সেটার নাম কি? প্লাজমা ডেজমাটা। কি নাম? প্লাজমা ডেজমাটা। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ফর ইওর এমসিকিউ এন্ড রিটেন। তাহলে তুমি যখন পার্টস লিখো তখন এভাবে ছবি এঁকে এঁকে বুঝাই দিবা। তাহলে আমরা এখন যা যা পড়লাম এখানে আছে, আমি তোমাদের বইয়ের ছবি, আমি এক্সট্রা কিছু ছবি তোমাকে এখানে দেখাই দিব। ঠিক আছে, ছবিগুলো কি এখানে আছে কিনা এটা একটু আমাকে দেখতে হবে, দাঁড়াও। সেগুলো আমার মেডিকেলের জিনিসপত্র, বুঝছো? এগুলো দেখে ভয় পাও না। হ্যাঁ, আছে।
ওকে, আমি ছবিগুলো তোমাকে চেনাই দিই, তারপর দেখো। এই দেখো, এটা হচ্ছে আমি যে ছবিটা আঁকলাম, এই যে কালো কালার যেটা, সেটা হচ্ছে মধ্যপর্দা। এর উপর দেখো একটা লেয়ারে কি আছে, প্রাথমিক প্রাচীর আছে, এবং 3টা লেয়ারে কি আছে, সেকেন্ডারি প্রাচীর। সব জায়গায় সেম। দেখো, একটা লেয়ারে আছে হচ্ছে কি প্রাথমিক প্রাচীর, মাঝখানে মধ্যপর্দা, কমনেস্ট পার্ট, পিট পেয়ার বা কূপ এলাকা। এখানে এক কমন পার্টকে আমি কোয়েশ্চেন করছি, এন্ড এখানে যে পার্টটা থাকে সেটাকে বলে পিট মেমব্রেন। তাইলে পিট পেয়ার এরিয়াতে যে মধ্যপর্দা থাকে সেটার একটা এক্সক্লুসিভ নাম আছে, সেটার নাম কি? পিট মেমব্রেন। এটা তোমার জানা লাগবে। এই ছবিটা দেখি আমরা, দেখো এখানে বুঝাইছে এই একটা ভিতরের সেল, এদিকে একটা 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 সেল, ঠিক আছে? তাহলে দেখো এই দুটার মাঝখানে কি কমিউনিকেশন আছে না, প্লাজমা ডেজমাটা দেখা যায়, বা পিট মেমব্রেন বা পিট পেয়ার। ওকে, আচ্ছা। তারপর দেখো এখানে এই যে মাঝখানে যে পোর্শনটা আমি এই কালার দিয়ে দিলাম, মাঝখানে পোর্শনটা কি তোমার মধ্যপর্দা। তারপর এই যে তোমার এই থিকনেসটা কি, এই থিকনেস প্রাথমিক প্রাচীর। তারপর একদম বাইরে কি আছে, সেকেন্ডারি প্রাচীর। তাহলে তোমরা এই ছবিটা আঁকলে সুন্দর হয়। আর তোমাদের বই দেখো, মাঝখানে দেখো এই যে প্রাথমিক প্রাচীর, এই যে দুইটা হচ্ছে মধ্য, আচ্ছা এখানে একটা সেল, এখানে একটা সেল বুঝাইছে আর কি, ঠিক আছে? তাহলে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, এই যে থিকনেস যেটা, সেটা হচ্ছে কি তোমার গৌণ প্রাচীরের 3টা স্তর। দেখো, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। দেখছো? তোমাদের ছবিটা একটু কমপ্লিকেটেড। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, ঠিক আছে? ওই ছবিটা ইজি করে দেওয়া। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। ডান? কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন? তোমরা আছে কিনা আমাকে জানো, আমি তোমাকে দেখতেছি যে বুঝছো কি বুঝো নাই। উম, ভালো লামা ভাইয়া, ভয় পাইছি ভাইয়া, ডু দা ক্লাস, মিডল ল্যামেলা, তুমি কোন স্কুলে পড়ো মা? ডায়াগ্রামটা কিছু সেলফ সেল ওয়ালের রিমুভ নিশো আনমিউট হয় না ভাই, রিদিম কে রিমুভ করে দেন। ওকে, ফাইন। তাহলে আমি এখন একটু তোমাদেরকে প্রোটো মানে কি, মানে দাঁড়াও, যার যা কোয়েশ্চেন আছে আমরা শুনবো, সমস্যা নেই। ওয়েট, দেখো তো, আনমিউট করো তো। স্যার, বলো। প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম যে শব্দটা, এটা তো প্রোটো আর প্লাজম এই দুইটা সমন্বয়ে গঠিত হয়েছে। এখানে হ্যাঁ, প্রোটো শব্দটার মানে কি? আচ্ছা। আমরা জানি যে তোমার, প্রোটোপ্লাজম মানে হলো সজীব অংশ, মানে প্রোটো মানে কি হ্যাঁ, এখানে? তোমার প্রোটোপ্লাজম হচ্ছে, আমার ডেফিনেশনে ছিল কি তোমার, দিস ইজ দা বেসিস অফ লাইফ, তাই না? তো এখন প্রোটো মানে হচ্ছে যেটা লিভিং পার্ট, ঠিক আছে? প্রোটোপ্লাজম মানে হচ্ছে কি ও, তোমার লিভিং পার্ট, ঠিক আছে? তো আমি যদি আরো তোমাকে স্পেশালি বলি, উম, মানে লাইক দিস ইজ দ্য অর্গানিক সাবস্টেন্স দ্যাট অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স বোথ আর প্রেজেন্ট ইন দিস। ওকে, সো এখানে এটার ভিতর কি থাকে, তোমার নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, প্লাস্টিক থাকে, ঠিক আছে, সবকিছু থাকে। তো যখন তুমি লিভিং পার্টটাকে নন লিভিং পার্টের সাথে আনবা, তখন সেটাকে কি বলে, প্রোটোপ্লাজম। ওকে, আচ্ছা। এখন আমি ওকে। তোমাকে যে সেল ওয়ালটা পড়াইলাম সেটা বুঝছো কিনা আমাকে বলো। জি স্যার, বুঝছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই স্যার, আমাদের আরেকটা এই প্রশ্ন ইনফরম ছিল। ভাই সরি। আমাদের ভাই আমাদের ইনফরমেশন গুলো তো ভাই মানে কিছু কিছু ভাই বইয়ের বাইরে থেকে, তো এগুলো হ্যাঁ, এক্সামে আসার চান্স কেমন, মানে আচ্ছা, এগুলো মুখস্থ আমি করবো বলি কি না? আমি বলি আমি তোমাকে যতটুক লাগবে তার থেকে 10% বেশি পড়াই দিচ্ছি। যেমন এই ছবিগুলো তোমার ইন্টারমিডিয়েটের বইয়ের, বাট আমাকে কেন এক্সপ্লেন করতে হলো, তুমি যখন তোমার বইয়ের ছবিটা দেখবা তুমি কিন্তু ক্লিয়ার হবা না। ওকে, সো দ্যাটস ওয়াই তোমার লেভেলের থেকে তোমাকে বেটার ভিজুয়ালাইজেশন দেওয়া হচ্ছে আমার কাজ। এখন তুমি পরীক্ষায় আসলে কি লিখবা, কোষপ্রাচীর নিয়ে আসলে, ধরো কোষপ্রাচীর নিয়ে আসলো, তুমি তার ভৌত গঠন লিখবা আমি যেভাবে লিখছি। প্রত্যেকটা যে মধ্য পর্দায় কি কি থাকে, প্রাথমিক প্রাচীরে কি কি থাকে, কোষ সেকেন্ডারি প্রাচীরে কি থাকে, পয়েন্ট পয়েন্ট করে লিখলা। লেখার পর এই যে একটা ছবি আমি হাত দিয়ে আঁকলাম, সেটাও তুমি আঁকতে পারো, বা তুমি যদি প্র্যাকটিস করো সেটা তুমি আঁকতে পারো। দেন কোষ প্রাচীরের যে কাজ সেটা তুমি গাইড থেকে বা আদার্স যে কাজ আছে তুমি এটা নিজের মতো করে নিলা। সো দিস ইজ দ্য প্রসেস তোমার হচ্ছে একটা অ্যান্সার করার। তাহলে তোমার বইয়ে কি আছে, কয়েকটা লাইন লেখা আছে, সেই লাইনগুলো পড়লে তুমি আসলে ভিজুয়ালাইজ করতে পারবে না। আমি এতগুলো কথা বলার কারণ হচ্ছে ছবিটা দেখানোর আগে তোমাকে জিনিসগুলো বুঝাই আসলাম কোথায় কি আছে, তারপর ছবি দেখে দেখে তোমাকে সবকে শিখাই দিলাম। ঠিক আছে, আমি তোমাকে অনেক কঠিন কিছু পড়াই নাই। আমার কোনো কথা বুঝতে অসুবিধা হয়েছে কারো? না আমি তোমাকে ভাই। 10% বেশি পড়াইছি, যেটা তোমার লাগবে বেসিকের জন্য। নাহলে তোমার মুখস্থ করতে হবে। এখন কিন্তু তোমার মুখস্থ করতে হবে না। তোমার সামনে চোখ ভাসতেছে সবকিছু ছবি, তাই না? জি ভাই, বুঝতে পারছি। স্যার, ওকে, আর আর স্যার, কেউ? প্লাজম আর ম্যাট্রিক্স কি একই শব্দ? একই শব্দ, একই শব্দ। আচ্ছা। তারপর নেক্সট। তাহলে এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্স কেন ইউজ করে, ওই সময় প্লাজম কেন বলি না?
এটা বিজ্ঞানীরা নাম দিচ্ছে, ম্যাট্রিক্স বলি, তোমার দানাদার যে অংশ সেটাকে ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, ওটার একটা নাম আছে, আমি একটু পরে পড়াবো, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি, একটু পরে দেখবা। যেমন আমরা রাইবোজোমকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকি। ওকে, নেক্সট, এই পোর্শনে কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাহলে আমি সামনে আগাবো। জি ভাইয়া। এনিওয়ান, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে তোমাদের কাজ থাকবে, এটা তো তুমি বুঝলা, তোমার কাজ থাকবে তুমি কোষ প্রাচীরের কাজ সুন্দর করে নোট করে আমাকে পাঠিয়ে দিবা 4-5টা পয়েন্ট। ঠিক আছে? ডান? ডান। আমি সামনে আগাচ্ছি। স্যার এখন তুরিন, সবাইকে মিউট করে দেন। তুরিন ক্লাস করো, ওই কথা না বলে। ঠিক আছে, তুরিনটা কে? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার প্রোটোপ্লাস্ট। যেটা কি, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। ঠিক আছে? ওকে, তাহলে প্রোটোপ্লাস্ট কি? প্রোটোপ্লাস্টের মধ্যে একটা, মিউট হয় না সবাই। ওকে, প্রোটোপ্লাস্টের মধ্যে কি আছে? একটা সজীব পার্ট আছে, একটা নির্জীব পার্ট আছে। ঠিক আছে, সজীব প্লাস নির্জীব বস্তু দিয়ে তৈরি। ওকে, আমরা আগের দিনটা ছবি দেখছিলাম। ওকে, এই যে সজীব যে পার্ট আছে সেটাকে কি বলে? প্রোটোপ্লাজম। এই যে কোয়েশ্চেন করেছিলা, ঠিক আছে, প্রোটোপ্লাজম বলে। ওকে, তাহলে এটার একটা নাম আছে, এটার নাম কি? প্রিন্সিপাল বেসিস অফ লাইফ বা জীবনের ভৌত ভিত্তি। কে বলছে? বিজ্ঞানী হ্যাক্সলে বলছে। তাহলে এটার নাম কি? জীবনের ভৌত ভিত্তি। ওকে, তাহলে কে বলছে এটা? বিজ্ঞানী হাক্সলে বলছে। ওকে, বা হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলে। তো এখান থেকে আমরা বেশি কিছু জানবো না, এটা থেকে আমরা জানবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। কি জানবো? ওর ক্যারেক্টারিস্টিক্স। ওর ক্যারেক্টারিস্টিক্স খুব ইজি, ও খুব ক্লিয়ার, স্বচ্ছ। ঠিক আছে, ও স্টিকি, আঠালো। ওকে, তারপর ও হচ্ছে তোমার একটু থকথকে, দ্যাট মিনস কলয়েডাল। ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক। এখন প্রোটোপ্লাজমের কিছু চলন আছে, তুমি জাস্ট জেনে রাখো, আমি আগের দিন বুঝাইছিলাম, এটা দরকার নাই, বাদ দাও। ওর চলন দুই ধরনের, একটা হচ্ছে একমুখী আবর্তন, একমুখী চলন, আর একটা হচ্ছে বহুমুখী চলন। এটা পরের ক্লাসে উঠলে ডিটেলস আমি তোমাদের সাথে যদি থাকি কখনো পড়ানো যাবে। একমুখী চলন, বহুমুখী চলন। ঠিক আছে, যদি আমি ইংলিশে বলি সেটা হচ্ছে কি, একমুখী চলনকে বলে রোটেশনাল মুভমেন্ট বা রোটেশন, আর বহুমুখী যেটা সেটা হচ্ছে তোমার সার্কুলেশন বা সার্কুলার মুভমেন্ট। ঠিক আছে, জাস্ট একটু জেনে রাখলে, আর কিছু জানা লাগবে না। ওকে, তারপর আমরা কোষ ঝিল্লি নিয়ে একটু পড়ালেখা করবো, বেশি পড়বো না, অল্পই পড়বো। ওকে, কোষ ঝিল্লি। ওকে, তাহলে কোষ ঝিল্লির কিছু নাম আছে। কি কি নাম তুমি জানো সেটা একটু আমাকে জানাইতে পারবা কেউ কমেন্টে? আমি লিখে দিচ্ছি, তোমরা লিখতে থাকো। একবার বলা হয় ওকে প্লাজমা মেমব্রেন, এই নামে ওকে চেনা হয়। ওকে, তারপর সেল প্লাজমা লেমাও মেমব্রেন বলা হয়, প্লাজমা মেমব্রেন বলে, প্লাজমা লেমা বলে। আবার হচ্ছে কি সাইটোমেমব্রেন বা সেল সেল মেমব্রেন, তাই মেমব্রেন না? আমি না সবাই মিউট করলাম। আচ্ছা, সাইটোমেমব্রেন বা সেল মেমব্রেন। ওকে, এই সব নামেও তুমি ওকে দেখবা মাঝে মাঝে, কেমন? আচ্ছা, তো এখন এই কোষঝিল্লি কি কি দিয়ে তৈরি? লিপিড অ্যান্ড প্রোটিন দিয়ে তৈরি। এন্ড আমি আগের দিন একটা পড়াইছিলাম। ওকে, সেটা হচ্ছে, এটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য। ওকে, বৈষম্য ভেদ্য মানে কি? কিছু জিনিসও পারমিট করবে যাওয়ার জন্য, কিছু জিনিস পারমিট করবে না। তো কোষঝিল্লির একটা মডেল আছে, যে কোন মডেলের ভিত্তিতে কোষঝিল্লি থাকে, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা তোমাদের এত ডিটেলসলি নাই, ঠিক আছে, জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলে কোষঝিল্লির একটা মডেল আছে, অনেকগুলো মডেল আছে, আমাদের সবচেয়ে একসেপ্টেড হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা দুইটা পার্ট থেকে, ফসফোলিপিড বাইলেয়ার বলে, আমি দেখাই দিচ্ছি ছোট করে, ফসফোলিপিড বাইলেয়ার।
এটা একটু জানবা কারণ এটা বেসিক একদম। ফসফোলিপিড বাইলেয়ার, আর এটা হচ্ছে মেমব্রেন প্রোটিন। কয় ধরনের মেমব্রেন প্রোটিন থাকে? 3 ধরনের। কয় ধরনের? 3 টাইপস। কি কি নাম জানা লাগবে না, জাস্ট তুমি জানো এই যে ফসফোলিপিড বাইলেয়ার যে বললাম, কেন বললাম এটা একটু তোমাকে বলি। এই যে ফসফেট হেড এন্ড লিপিড, ফসফেট এন্ড লিপিড, ফসফেট এন্ড লিপিড, ফসফেট হেড এন্ড লিপিড, ফসফেট এন্ড লিপিড, ফসফেট এন্ড লিপিড, ফসফেট এন্ড লিপিড। দেখো 2টা লেয়ারে দেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড, লিপিড, ফসফেট বাই লেয়ার। ঠিক আছে, ডান। এভাবে থাকে, এখানে অনেকগুলো প্রোটিন থাকে এভাবে। ঠিক আছে, এটা এখনো জানা লাগবে না, পরে শিখবো। জাস্ট তুমি জেনে রাখবে তোমার কি আছে, ফ্লুইড মোজাইক মডেল। কোন কোন সেলে আমরা দেখবো যে আমাদের অ্যানিমেল সেলে কি থাকে, মাইক্রোভিলাই থাকে। কি থাকে? মাইক্রোভিলাই। এই জিনিসটা তোমাদের জানা লাগবে। আমাদের যে ইন্টেস্টাইনাল সেল, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এরকম কি থাকে, পেঁচানো থাকে। এগুলারে বলে কি জানো? এগুলারে বলে হচ্ছে ভিলাই। কি বলে? ভিলাই। এর মধ্যে আরো চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থাকে, এগুলাকে বলে মাইক্রোভিলাই। বুঝেছি ডান? তাহলে এই মাইক্রোভিলাইয়ের কাজ কি? আমরা জানি আমাদের ইন্টেস্টাইনের কাজ কি, খাবার অ্যাবজর্পশন করা, তাই না? মানে অ্যাকচুয়ালি এক কথা বলে মেটাবলিজম হেল্প করে, খাবার শোষণ করে, এবং হচ্ছে তোমার মেটাবলিজম হেল্প করে। তো এই মাইক্রোভিলাই গুলো করে কি, শোষণ বা এই তোমার মেটাবলিজম বাড়ানোর জন্য ও সারফেস এরিয়াকে বাড়ায় দেয়। সারফেস এরিয়া বাড়াই দিলে কি হবে, তোমার খাবারের মেটাবলিজম ভালো হবে। দ্যাটস দ্য রিজন। তাহলে এগুলা কি, আঙ্গুলের মতো, থোকার মতো, আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে বা হচ্ছে প্রজেকশন থাকে। দিজ আর কল্ড মাইক্রোভিলা। এটা কার মধ্যে থাকে? এক্সেপশনালি প্ল্যান্ট সেলে দেখা যায়। সরি, কি বলতেছি, অ্যানিমেল সেলে দেখা যায়। ওকে, ডান। ওকে, কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন? আনমিউট করো, সমস্যা নাই, করা যায়। ভাইয়া আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। বলো। আন্তঃকোষীয় স্থানটা কি? ওকে, সরি সরি। আন্তঃকোষীয় স্থানটা কি? আচ্ছা, আন্তঃকোষীয় স্থান এটা হচ্ছে তোমার 2টা কোষের মাঝখানে যে জায়গা ফাঁকা থাকে সেটাকে আন্তঃকোষীয় স্থান বলে। ঠিক আছে, তারপর এটা কি কোনো কাজ আছে স্যার? আপাতত কাজ নেই। আমি কি কোথাও অন্তর্কোষীয় স্থান এখানে বলছি? আমার যেটা লাগবে আমি তোমার সেটাকে বলতে যাইতেছি। ওকে, যখন যেটা লাগবে সেটা তুমি পড়ো। বা এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি তোমাকে এতক্ষণ যা বললাম। রাজপুত, তোমার স্কুল ভাইয়া কোথায় ভাইয়া? ভাইয়া, মাত্র যেটা পড়ালেন লাইক সেল মেমব্রেনটাকে জুম ইন করলে আমরা এগুলা দেখতে पाई ना। चुप चुप मादरचोद माँ छू दूंगा तेरी भोसड़ी के चुप, बंद कर मादरचोद की टीवी तेरी माँ। Did you hear what this guy said? হ্যাঁ, কি বললো আরেকজন? হ্যালো। হুম, আলদি ভাই তুমি কি বললো বা রাজপুত আরেকজন? সিং ইন্ডিয়ান ভাই, এটা রিমুভ মান ভাই। হ্যাঁ, মেরে দিছি। আচ্ছা, নেক্সট আর কোনো কোয়েশ্চেন? ভাই আমি বলতেছিলাম কারো? আপনি মাত্র আমি এটা যেটা পড়ালেন, লাইক হ্যাঁ, সেল মেমব্রেনটাকে জুম ইন করলে আমরা এগুলা দেখতে পাই না। ও যে তুমি কি মাইক্রোভিলার কথা বলতেছো? জি ভাইয়া। আচ্ছা, আমি তোমাকে বলি, তুমি আমার ফার্স্ট ক্লাসটা যদি করো, আমি সেখানে হচ্ছে প্রাণী কোষ আঁকছিলাম। ঠিক আছে, জি প্রাণী ভাইয়া। কোষের ওইখানে মাইক্রোভিলাই দেখা যায়। ঠিক আছে, আমি এটাকে যখন আরেকটু জুম করব তখন এরকম স্ট্রাকচার, ভিলাইয়ের মধ্যে আরো ছোট ছোট স্ট্রাকচার মাইক্রোভিলাই দেখা যায়। হ্যাঁ, জুমড ইন একটা স্ট্রাকচার। আচ্ছা ভাই। ঠিক আছে, তারপর নেক্সট। স্যার মানে এখানে বইয়ে যে সংজ্ঞাটা দিছে, যেখানে বলছে প্রোটোপ্লাজমের বাইরে হুম, দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা বলে। এখানে এখানে বলো। স্থিতিস্থাপক পর্দাটা কি স্যার? আচ্ছা, স্থিতিস্থাপক পর্দা মানে হচ্ছে ওর মধ্যে, আমি তোমাকে একে দেখাই, দাঁড়াও, সবাইকে আমি মিউট করে দিচ্ছি তারপর। আচ্ছা, ফর এক্সাম্পল আমার এটা একটা পর্দা। ঠিক আছে, এটার ভিতরে জিনিসপত্র আছে। তো স্থিতিস্থাপক মানে হচ্ছে ও বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স আসলে ও করে কিভাবে বেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, বেন্ড হয়ে এটাকে আবার কি করে ব্যাকওয়ার্ড পাঠায় দেয়। এই যে ওর একটা প্রপার্টি, এটাকে বলে 2 স্তর বিশিষ্ট, যেটা এটা 2 স্তর বিশিষ্ট, এটাই হচ্ছে ওর স্থিতিস্থাপক প্রপার্টি। ক্লিয়ার?
যে কোয়েশ্চেন করছিল ক্লিয়ার? স্যার ভাই এটা আবার একটু আরেকবার বুঝাবেন, একটু একটু সমস্যা হইলো, সরি। একটু বুঝাবেন। আচ্ছা, স্থিতিস্থাপক মানে হচ্ছে বাইরে থেকে, এটা একটা ধর একটা সেল, তাই না? সেলের বাইরে একটা পর্দা আছে, তাই তো? মানে সেলের বাইরে একটা পর্দা আছে। এখন আমার এই সেলের বাইরে তো অনেক এক্সটার্নাল ফোর্স থাকে না, যেগুলো হচ্ছে সেলকে মারতে যাবে বা খারাপ জিনিস থাকবে, তাই না? তো Brother, ওরা hello? যখন Hello, brother. স্যার মিউট করেন স্যার। So the আচ্ছা, আমি যখন ওকে বের করে দিতে হবে, ও যখন ঢুকতে যাবে তখন করে কি পর্দাটা বেন্ড হয়ে যায়, স্থিতিস্থাপকতার কারণে বেন্ড হয়ে যায়, ওটাকে ব্যাকওয়ার্ড ফোর্স দিয়ে বের করে দেয়। দ্যাটস ওয়াই এটা স্থিতিস্থাপক। সহজে অনেক বেশি স্ট্রং এনার্জি না হলে বা ফোর্স না হলে তুমি ওই কোষের ভিতর ঢুকতে পারবা না। বুঝতে ডান? পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া স্টুডেন্টকে রিমুভ করেন। ওকে, আমরা সামনে আগাই, আমাদের রাইবোজোম নিয়ে পড়তে হবে, সেটা আমরা সামনে আগাই। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে আমরা ভিতরে পড়ছিলাম কি আছে, আমাদের সাইটোপ্লাজম আছে, তাই না? এই যে সাইটোপ্লাজম আছে সেটা দুইটা পার্ট, একটা হচ্ছে কি মাতৃকা, ধরো এটা হচ্ছে সেল, এটা ভিতরে কি আছে সাইটোপ্লাজম, ঠিক আছে? এই সাইটোপ্লাজম দুইটা পার্ট, একটা হচ্ছে মাতৃকা আর একটা ভিতরে কি ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্গাণু থাকে। তাহলে সাইটোপ্লাজমকে আমরা ভাগ করতে পারি কি মাতৃকা বা ম্যাট্রিক্স বা অঙ্গাণুতে, শাওমিকে তাই না? আচ্ছা, রিমুভ করেন। সরি, শাওমিকে রিমুভ করেন, চ্যাটে আজে বাজে কথা বল। স্কিমা কিছু মেনছো। কি চাই এরা আসলে বলো তো? আমি না আসলে সেন্স মেক করে না এদের আচরণ। স্যার পাসওয়ার্ড তো স্যার সব পাবলিক দেওয়া, এখন যতবার দিবেন ততবারই তো ঢুকবে। এটা তো ফ্রি ক্লাস, বুঝছো? আমি কি করবো? হোয়াট শুড আই ডু? কোনো কিছু বোঝানোর সময় খালি স্যার মিউট করে দিবেন। ঠিক আছে। ওকে, তাহলে মাতৃকা আর একটা অঙ্গাণু, তাই না? মাতৃকাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একটোপ্লাজম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম, ঠিক আছে? দ্যাট মিনস এই যে মাতৃকা যে আছে, বাইরের দিকে যেটা থাকে সেটাকে বলে একটোপ্লাজম, ভিতরের দিকে যেটা থাকে সেটাকে বলে এন্ডোপ্লাজম। জাস্ট জেনে রাখো, এত ইম্পর্টেন্ট কিছু না। দুইটা ভাগ, বড় ক্লাস হলে শিখবা একটোপ্লাজম আর এটাকে বলে এন্ডোপ্লাজম, ঠিক আছে? এখন অঙ্গাণু আমরা দেখছি, কিছু থাকে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, কিছু থাকে ঝিল্লিবিহীন অঙ্গাণু, আমরা নাম শিখে আসছি আগেই। তো আজকে যেটা পড়বো হচ্ছে রাইবোজোম নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা পরীক্ষা আসবেই, কোনো মিস নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাইবোজোমকে আমি যদি এক কথায় বলি, এটাকে বলে কি জানো? প্রোটিন ফ্যাক্টরি। কি বলে? প্রোটিন ফ্যাক্টরি। আমি একটু এটা ডিটেলস পড়াবো যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়। ওকে, এবং এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কি বলে? সার্বজনীন অঙ্গাণু। এখন সার্বজনীন অঙ্গাণু মানে কি? যাহা সব জায়গায় আছে তাহাই সার্বজনীন অঙ্গাণু, তাই না? তার মানে কি এটা সব জায়গায় থাকে, সিম্পল বাংলা হিসাব, সব জায়গায় থাকে, তাই না? আচ্ছা, এখন এই যে রাইবোজোম যেটা আছে সেটা আমরা একটু ক্লাসিফাই করতে পারি। কিছু রাইবোজোম মুক্ত থাকতে পারে বা ফ্রি, কিছু রাইবোজোম যুক্ত থাকতে পারে বা অ্যাটাচ থাকতে পারে। এখন আমি ফার্স্ট ক্লাসে যখন ছবি এঁকে পড়াইছিলাম তখন বলছিলাম কার সাথে অ্যাটাচ থাকেও, অলওয়েজ মনে রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম যুক্ত থাকে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ কি বলে রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ, ঠিক আছে? অমসৃণ ইয়ার। ডান। তাহলে এটা মানে কি? আমি দেখাইছিলাম এখান থেকে যদি নিউক্লিয়ার মেমব্রেন যায়, এখানে যদি নিউক্লিয়ার মেমব্রেন যায়, এখান থেকে আমি কি বলছিলাম, আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো বের হয়, তাই না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো বের হয়। তাহলে এটার মধ্যে যদি তোমার রাইবোজোম যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলি আমরা? অ্যাটাচ রাইবোজোম, বা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত আসে তখন সেটাকে কি বলে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। জান? তাহলে তুমি জাস্ট যেটা মুক্ত
রাইবোজোম হইতে পারে, যুক্ত রাইবোজোম হইতে পারে। মুক্ত রাইবোজোম যেটা, ফ্রি রাইবোজোম যেটা, সেটা আবার দুই ভাবে, কিছু আবার একা একা থাকে, সিঙ্গেল, এদেরকে বলে মনোজোম। কি বলে? মনোজোম। আর কিছু থাকতে পারে হচ্ছে তোমার এমআরএনএর সাথে যুক্ত। কার সাথে? এমআরএনএ কে আমরা শিখবো অন্য চ্যাপ্টারে, এমআরএনএর সাথে যুক্ত থাকতে পারে, ওকে, কিন্তু ফ্রি। সেখানে চেইনের মতো দেখা যায়। কার মতো? চেইনের মতো। এই জন্য একে বলা হয় পলিজম। তাহলে তোমার এত কিছু জানা লাগবে না, তুমি খালি জানবা মনোজোম বলতে কি একটা রাইবোজোম আছে, পলিজোম বলতে একটা রাইবোজোম হয়, যেটা কি ফ্রি, যার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যেটা আছে সেটাকে কি বলে? অ্যাটাচ রাইবোজোম। একটু ক্লিয়ার? আমি অনেক সামারি করে অনেক কঠিন পড়া তোমাকে সহজ করে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কাজ, তোমাকে কঠিন জিনিসটা সহজ করে দেওয়া, ঠিক আছে? আর কিন্তু কোনো কাজ নাই আমার, কারণ আমার কাজ হচ্ছে তুমি যাতে কষ্ট কম করে বেশি করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেট, আর কিছু টার্গেট না। কেমন? আচ্ছা, তাহলে এখন এটা যদি হয় তাহলে আমরা একটু আগাই। রাইবোজোমের কি কোনো আবরণ ছিল? না, আবরণ নাই, এটা আমরা পড়ছি। আচ্ছা, এখন রাইবোজোম আমরা জানি আদি কোষেও থাকে, যেহেতু সার্বজনীন বলছি তাই না, সার্বজনীন অঙ্গাণু। তার মানে কি ও আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকবে। তাহলে আদি কোষে যেটা থাকে, আদি কোষে যেটা থাকে, আর এটা কি প্রকৃত কোষে থাকবে তাই না? আদি কোষে যেটা থাকবে সেটা হচ্ছে 70s, প্রকৃত কোষে যেটা থাকবে সেটা হচ্ছে 80s। এখন তোমার কথা আসতে পারে ভাই এস মানে কি? শিখাবো, এটা ইন্টারে গেলে আরো ভালো করে শিখবা, বাট এখন আমি আইডিয়া দিব, ডোন্ট ওয়ারি। তাহলে এখন এটা ছাড়াও আমরা জানি প্রকৃত কোষের যে আমরা জানি কি প্লাস্টিড আছে এন্ড মাইটোকন্ড্রিয়া আছে তাই না? মাইটোকন্ড্রিয়া আছে, এইটার ভিতরে আবার কিছু রাইবোজোম দেখা যায়, সেই রাইবোজোম আবার 70s। তাহলে কি বললাম? আদি কোষে ব্যাকটেরিয়াতে যে রাইবোজোম থাকে সেটা হচ্ছে 70s, প্রকৃত কোষে থাকে 80s। বাট প্রকৃত কোষে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া যে আছে তাদের মধ্যে আবার ভিতরে থাকে হচ্ছে 70s, ঠিক আছে? ডান। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোম থাকে সেটা বলে মাইটোরাইবোজোম, আর প্লাস্টিডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্লাস্টিডোরাইবোজোম। কারেন্ট চলে গেল আমার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার নেক্সট আগাই। কারেন্ট তো চলে গেছে নাকি আগেই? আমাদের খিলগাঁও তো আগুন লাগছে তো, বুঝছো? তো এখন আমি হচ্ছে জেনারেটর পড়াইতেছিলাম, যাই হোক ওটাও চলে গেছে, আমি তোমাকে অন্ধকারেই পড়াইছি, ডোন্ট ওয়ারি। তাহলে এটার গঠন আমরা একটু দেখি। ওকে, এটার গঠন হচ্ছে এর মধ্যে প্রোটিন থাকবে এবং রাইবোজোমাল আরএনএ, আর আরএনএ, এবং এদের অনুপাত থাকবে হচ্ছে 1:1। এটা একটু তোমার জানা লাগবে, 1:1। তো এখন রাইবোজোমের স্ট্রাকচার যদি আমি তোমাকে বলি, রাইবোজোমে অ্যাকচুয়ালি তোমার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি বলে লার্জার সাব ইউনিট, আর একটা বলে হচ্ছে স্মলার সাব ইউনিট। ওকে, আমি যদি তোমাকে চিন্তা করে দেখাই, এই যে এইটা হচ্ছে কি তোমার লার্জার সাব ইউনিট, এটা হচ্ছে তোমার স্মলার সাব ইউনিট। ওকে, এটাকে ধরলাম আমরা 50s, এটাকে বললাম হচ্ছে 30s। আচ্ছা, এই ভাগটা তো তোমাকে দেখাই, আচ্ছা পরে দেখাই দিচ্ছি। তো এখন এইখানে মাঝখানে থাকে হচ্ছে তোমার এমআরএনএ, কি অ্যাটাচ হয়? এমআরএনএ অ্যাটাচ হয় দুইটাই সাইড থেকে। তাহলে রাইবোজোমের লার্জার সাব ইউনিটে তিনটা জায়গা থাকে, কয়টা স্থান? তিনটা, এ, পি, এন, ই। ওকে, মনে রাখবা এ, পি, এন, ই। ওকে, এই এ স্থানে হচ্ছে তোমার টিআরএনএ আসে। কি নিয়ে আসে এটা আমরা পরে শিখবো। ধরো অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসলো, ও হচ্ছে এখানে যায়, মুভ করে এবং এটা দিয়ে এক্সিট দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে এ সাইটের নাম কি? এ সাইটের নাম হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসাইল সাইট বা এক্সেপ্টর সাইট, তোমরা এটা মনে রাখো, এক্সেপ্টর সাইট, ও এক্সেপ্ট করতেছে, ঠিক আছে? এক্সেপ্টর সাইট। পি দিয়ে কি? পেপটাইডিল সাইট, এখানে পেপটাইড বন্ড ফর্ম হয়, ঠিক আছে? এটা আমরা ডিটেইল পরে পড়বো বড় ক্লাসে। ই কি? তুমি যদি ছবি পরীক্ষায় আঁকো 7 টাকায় থাকবে, ঠিক আছে? এটা বলে এক্সিট, বলে ছেলেটা কত সুন্দর করে পড়ছে, ঠিক আছে? দেন এখানে কি হয়, এখানে আস্তে আস্তে একটা করে প্রোটিন তৈরি হয়, পরে হচ্ছে আমরা যখন এখানে স্টপ কোডন পাই তখন সেটা বের হয়ে যায়। এত কিছু জানা লাগবে না, তুমি যে স্ট্রাকচারটা শিখো। ক্লিয়ার? তাহলে কি বললাম? 1:1 থাকে, এবং একটা কি লার্জার সাব ইউনিট, স্মলার সাব ইউনিট। লার্জার সাব ইউনিট তিনটা পার্ট থাকে, এ, পি, ই। এ দিয়ে এক্সেপ্টর সাইট, পি দিয়ে পেপটাইড সাইট, ই দিয়ে এক্সিট সাইট। ডান? একটু ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাকে পড়াইছিলাম না 70s এন্ড 80s। 70s কে আমরা যদি ভাঙি আমরা পাবো হচ্ছে 50s প্লাস 30s। ওকে, আর 80s কে আমরা যদি ভাঙি আমরা পাবো 60s 40। এখন তুমি আমাকে বলো না ভাই এটা যে আমি 50 আর 30 যোগ করলে 80 হয়, 70 কেন লিখলেন? এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক প্যারা, এটা হচ্ছে তোমার অন্য অনেক ব্যাখ্যা আছে, এটা অন্য কোনো একদিন আমি বলে দিব না। এটা ইন্টারে সুন্দর করে লেখা আছে, তোমাদের বই জানা লাগবে না, তোমাদের লেভেলে জানা লাগবে না। বাট তুমি যেটা জানা লাগবে সেটা হচ্ছে এস মানে কি। এস মানে হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, এই এস থেকে আসছে, ঠিক আছে? বা হচ্ছে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে
এস ভেদবার্গ ধ্রুবক, ঠিক আছে? ভেদবার্গ ধ্রুবক বলে এই নামের আগে, ওই বিজ্ঞানী নামের আগে এস আছে, এই জন্য তোমার এটাকে এস ইউনিট বলা হয়, ঠিক আছে? ইউনিটও বলা হয়, ভেদবার্গ ইউনিট বলা হয়। বিজ্ঞানী ভেদবার্গ এটা আবিষ্কার করছে, ঠিক আছে? ডান, ওকে। তাহলে এই গঠন আমরা শিখে ফেললাম। এখন আমি তোমাকে যদি কাজটা একটু জাস্ট কয়েকটা বলি, এটা পরীক্ষায় রিটেনে দিবে তোমার ঘতে অবশ্যই অবশ্যই। প্রথম কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা, আনডাউটেড দিতে না, প্রোটিন সংশ্লেষণ, তাই না? ওকে। 2 নম্বর কাজ কি? স্নেহ বিপাকেও, ও মানে আমরা যে লিপিড খাই সেই লিপিড বিপাকেও সাইটোক্রোম উৎপাদনে ভূমিকা রাখে। তাহলে তুমি জাস্ট লিখবা যে স্নেহ বিপাকে হেল্প করে, ওকে, বা সহায়তা করে। 3 নম্বর কি? আরএনএ, রাইবোজোমাল আরএনএ কি করে? স্টোর করে বা সঞ্চয় করে। 4 নম্বরে তুমি লিখতে পারো গ্লুকোজের, আমার যে গ্লুকোজ খাই সেই গ্লুকোজের ফসফোরাইলেশন হয়। কি করে? ফসফোরাইলেশন হেল্প করে, ফসফোরাইলেশন। এই কাজগুলো আমি এভাবে লিখে দিলাম, তুমি তো পড়ে নিবা তোমার বই থেকে বা গাইড থেকে, ঠিক আছে? এটা রিটেনে আসবে, এটা বোঝানোর কিছু নাই। আমার বোঝানোর যে পার্টটা ছিল সেটা আমি তোমাকে বুঝাইলাম, ঠিক আছে? এখন এটা কেমনে হয়? এটা প্রোটিনটা তৈরি হয় হচ্ছে, প্রসেসটা নাম রাখো, সেই প্রসেসটা নাম হচ্ছে ট্রান্সলেশন, আমরা পরে শিখবো, জাস্ট তুমি নামটা জেনে রাখো, ট্রান্সলেশন, ঠিক আছে? আমরা শিখবো যে রেপ্লিকেশন, রেপ্লিকেশন হয়ে হয় হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন, দেন হচ্ছে হয় তোমার ট্রান্সলেশন, ঠিক আছে? এই তিনটাকে সেন্ট্রাল অফ ডগমা বলে, পরে শিখবো আমরা, সেন্ট্রাল অফ ডগমা অফ লাইফ বলে, ঠিক আছে? এটা হচ্ছে আমার রাইবোজোম নিয়ে কথাবার্তা। তোমার বইয়ের পড়াটাকে আমি সুন্দর করে কয়েকটা লাইনে গুছাই দিলাম, দেখাই দিলাম। বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, আনমিট করা যায় আলভি? স্যার হ্যাঁ ভাইয়া স্লাইডগুলোর যায়। কি পিডিএফ পাবো? হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, ওই গ্রুপ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তুমি বুঝছো কিনা এখন আমি পর্যন্ত যা যা পড়াইলাম? দুটো ইম্পর্টেন্ট জিনিস পড়াইছি কিন্তু রিটেনের, কোষ প্রাচীর এবং রাইবোজোম। তুমি যদি এটা মাথায় রাখতে পারো তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, সব, ট্রাস্ট মি। বলো, আমি তোমাকে যত বুঝছি স্যার, ইজি করে বোঝানোর চেষ্টা করলাম, তুমি বুঝছো কিনা? বুঝছি স্যার। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? আমার আজকে এটুকুই প্ল্যান ছিল, আমার সেকেন্ড ক্লাস এটুকুই পড়ানোর প্ল্যান ছিল, ফর সাম রিজন পড়াতে পারিনি, আজকেও ঝামেলা হয়েছে। সো আই হোপ সো সামনে আর ঝামেলা হবে না। সো আমার ক্লাস যদি ভালো লাগে বা আমার সাথে যদি থাকতে চাও, পড়তে চাও, সো 5-6 মাসের একটা কোর্স থাকবে। সো মোহিত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? যারাই আসো বা ফ্রেন্ডদেরকে জানাইও যে আমার পড়া ভালো লেগে থাকে, ওকে? আচ্ছা, তাহলে কিভাবে আজকে জয়েন একবার হবো স্যার? ওইটা মোহিত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জাস্ট বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে এতক্ষণ যা পড়লা? কারণ তোমরা টাকা দিয়ে পড়বা, তোমাদের সব কোয়েশ্চেনের উত্তর দিতে আমি বাধ্য। যদি 10 বার না বুঝলে আমি 10 বার বুঝাবো, মাস্ট, কিন্তু তোমাকে বুঝে যাইতে হবে। আচ্ছা, ক্লাস 10 এর জন্য মোস্ট প্রবাবলি 5 মান্থ, 9 এর জন্য হচ্ছে তোমার 6-7 মাস লাগবে আর কি, ক্লাসের হিসাব ছিল, আমি আপাতত মনে নেই। ওকে, ওকে রেহনুমা স্যার, অনেক ভালো বুঝছো, ফাইন। আমি আমার ক্লাসগুলো হবে কি, যখন আমরা পার্টিসিপেন্টে আমাদের তো যখন ডাটা থাকবে, তখন আমরা খুব ইন্টারেক্টিভ ক্লাস নিব। আমার ক্লাস, প্রথম ক্লাসটা তোমরা দেখিও, দেখবা যে ওই ক্লাসের ঝামেলা নেই, খুব ইন্টারেক্টিভ ক্লাস ছিল, পোলাপান পড়ে মজা পাইছিল। হ্যাঁ, মুতাসির 5-6 মাসে আমি পুরো চ্যাপ্টার সব পুরো সিলেবাসটা কমপ্লিট করার ইচ্ছা আছে, সপ্তাহে 2টা করে ক্লাস নিয়ে। আমি তো টান দিতেই পারি, ইংলিশটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই, আমি পাশাপাশি বলে দিব, আমার তো প্যারা নাই। আপাতত রাত 9টায়, বৃহস্পতি শুক্রই আমার ইচ্ছা, যদি চেঞ্জেস হয় আমি তো জানাই দিব, ঠিক আছে? আর আমার তো একটু ফ্যামিলি ক্রাইসিস চলতেছে, ওকে? তো দোয়া করো, কেমন? তাহলে আজকে থাকুক এই পর্যন্ত। আমার যতটুকু প্ল্যান ছিল আমি পড়াই ফেলছি, তোমরা আনমিউট করে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। আমি একটু বলি, নিশো, আমার কথা শোনা যায় নিশো? আচ্ছা, ওমান আমাদের সাথে নাই। মুনতাসির হোসেন, মাকসুদুর রহমান, কেউ নাই? এখন কেউ কথা হবে না। আলভি? হ্যাঁ স্যার। ওকে ডান, একজন বললো। আর আলভি, সাদ, তাবাসসুম আনমিউট করতে পারতেছো না? ওকে, আমি সবাইকে বলে দিচ্ছি, মাইক অন হচ্ছে না।
ভাই হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে এখন হয়েছে ভাইয়া। ওকে ডান, ওকে ডান, তাহলে তোমরা ওকে। কথার খুব ডিস্টার্ব আসতেছে জি শোনা ভাই যাচ্ছে এখন না হয়েছে ভাই, আনমিউট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা মানে আমরা যা পড়লাম আজকে তোমরা ওকে ব্যাপারটা নিয়ে। জি ভাইয়া। ওকে ডান, তাহলে আমি আজকে ভাইয়া যাই। নোটস গুলো ভাই পাইলে একটু ভালো হতো, এগুলো তো লাইক হ্যাঁ আমি পিডিএফ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ওই মোহিত ভাই যে গ্রুপটা আছে। আমার একটু হাসপাতাল যাইতে হবে, তো তো আমি একটু যাই, তাহলে তোমাদের সাথে আমার আবার নেক্সট দেখা হবে, আমি বলে দিব। ওকে, তাহলে তোমরা একটু নোট করে পড়ে ফেলো, ভালো লাগবে দেখবা। এখন আমার ক্লাসটা করার পর বইটা একবার রিডিং দাও, দেখবা আই হোপ সো দ্যাট উইল হেল্প ইউ। ঠিক আছে, বাই, ভালো থাকো, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।